মুসলমান সুখে থাকলেও আল্লাহ শুকরিয়া করবে, দুঃখে থাকলেও আল্লাহ শুকরিয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানেই থাকবে আল্লাহর পক্ষে থাকবে, দুনিয়ার কোনো রাম বাম নাস্তিকের পক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আছে ততদিন ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আছে ততদিন কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আছে ততদিন আলিম ওলামা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আসমান আছে ততদিন মসজিদ থাকবে, ততদিন মাদ্রাসা থাকবে, সবকিছু ইসলামের কেন্দ্রগুলো ঠিক থাকবে। কোন নাস্তিক রাম বাম আমাদেরকে ডিভাইডেড করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে ডিভাইডেড করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পায়তারা চলছে। কথা ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের অনেকে বলছে যে হাতের 5 আঙ্গুল তো সমান নয়। আমি বলি হ্যাঁ সমান নয়, কিন্তু যখন আমরা খেতে বসি 5 আঙ্গুল কিন্তু এক জায়গায় হয়ে যায়। কথা ঠিক কিনা? শোনো নাস্তিক রাম বাম কোরআন বিদ্বেষীরা, যখন তোমাদেরকে ধরে ধরে খাওয়া শুরু করে দিব, আমরা সে সময় এক হয়ে যাব। বলি ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে বসে খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি, খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। বলেন তো এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী, গরু। গরু তার মানে বোঝা যায় দুনিয়াতে মায়ের পেট থেকে জন্ম নিলেই সে মানুষ হয় না। কথা ঠিক কিনা? মানুষ বানাতে হয়। গাভীর পেট থেকে গাভী হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে কুকুরের ছানা হয়, বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে কিন্তু মানুষ জন্মায় না, তাকে মানুষ বানাইতে হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে কত সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। প্রথমে দিলেন গরু মার্কা সূরা, একেবারে লাস্ট সর্বশেষ যে সূরা রয়েছেন সেই সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলি সূরার নাম কি? সূরা নাস। নাস অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দারে তুমি যখন এই পৃথিবীতে মায়ের গর্ভে আসবে, পিতার ঔরস থেকে মায়ের গর্ভে তুমি যখন চলে আসবে, 10 মাস 10 দিন পরে যখন এই জমিনে, এই ভূপৃষ্ঠে তুমি যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, এই জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ তোমার মধ্যে আমি আকল বিবেক জ্ঞান দিয়েছি। এই জমিনে আসার পরেই তুমি মানুষের পরিচয় পাবা না। মানুষ যদি হতে চাও এই কোরআনের দিকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দিকে আসো। মানুষ হয়ে তুমি যখন দুনিয়াতে আছো মানুষ হতে পারো নাই, এই কোরআনে গরু হয়ে ঢুকে যাও। কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাভী, গরু। আল্লাহ তাআলা কেমন জানি শিক্ষা দিচ্ছেন, বান্দারে তুমি গরু হয়ে কোরআনের মধ্যে ঢুকে যাও, আমি রব তোমারে শ্রেষ্ঠ মানুষ হিসাবে বের করে দিব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রকৃত মুমিন মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। একটু জবান খুলে কোরআন থেকে তেলাওয়াত করি, পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। বলেন তো কয়টি নেকি হলো? কয়টি নেকি হলো? আলিফ লাম মিম, 3টা হরফ। নগদে কয়টি নেকি পেয়েছি আমরা? 30 নেকি। যদি বলা হতো আলিফ লাম মিম যারা পড়বে 30 টাকা দেওয়া হবে, এতক্ষণ প্যান্ডেল ফাঁকা থাকতো? কথা বলেন। 30 টাকা নগদে। টাকা চিনি, মুসলমান নেকি চিনি না। আমরা সওয়াব জানি না, কোন কাজে নেকি হয় তাও বুঝি না, কিন্তু যে কোনো ভাবে হোক আমার টাকা দরকার। আছে না নাই? টাকা দরকার। আখিরাতে চোখ বন্ধ হয়ে গেলে টাকার কাজে আসবে? সম্পদ কাজে আসবে? কোনো
কিছুই কাজে আসবে না, তখন শুধু কাজে আসবে সওয়াব, নেকি, আমল, নেক আমল, ঠিক কিনা? এজন্য যখনই অবসরে বসে থাকি বেশি বেশি এই তাসবিহগুলো আদায় করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা আমল দিলাম, নিলেন তো ইনশাআল্লাহ। যখনই অবসরে থাকবো, ব্যবসার কাজে একটু অবসর সময়ে আছি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, রান্নার কাজে আছি, তরকারি কাটছেন, অবসরে বসে আছেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সংসারে বরকত বাড়িয়ে দিবেন কে? আরো বলি, বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। সুতরাং যারা পড়েছি আলিফ লাম মিম, তাদের নেকি হয়েছে কয়টি? 30টি। আলিফ লাম মিম এর অর্থ কি আমরা জানি? বলেন না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আলিফ লাম মিম, এই হরফগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। যেখানে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফের উদ্দেশ্য একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ ছাড়া এই হরফের উদ্দেশ্য কেউ জানে না, অতএব আমরা সেখানে যাব না। কথা বলেন ঠিক কিনা? এই হরফের প্রতি শুধু আমাদের ঈমান রাখতে হবে যে এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীম কার বাণী? আওয়াজ দিয়ে বলে কার বাণী? আল্লাহ তাআলার বাণী। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব বান্দা আমি তোমাদের প্রতি দিয়েছি, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আরবি ব্যাকরণের মধ্যে একটু ব্যাখ্যা করে বলছি, এখানে মূলত হওয়ার কথা ছিল, যেহেতু কোরআনটা আমার হাতে আছে, কথা বলেন ঠিক কিনা? এখানে হাযাল কিতাবু লা রাইবা ফীহি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাযাল কিতাব না দিয়ে যালিকাল কিতাব কেন দিলেন? আরবি ব্যাকরণে হাযা নিকটবর্তী জিনিসের জন্য বোঝায়, আর যালিকা বোঝায় দূরবর্তী জিনিসের জন্য। অথচ কোরআন আছে আমার হাতে, কোরআন আছে আপনার হৃদয়ে, কোরআন আছে আপনার কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, দূরবর্তী কেন ব্যবহার করলেন? বান্দার এখানে দুইটি জবাব রয়েছে, তার মধ্যে একটি জবাব হচ্ছে এটি যেহেতু যালিকা, এটি সম্মানার্থে ব্যবহার হয়। নাম্বার 1, যালিকা ব্যবহার হয় কিসের অর্থে? কথা বলি, সম্মান অর্থে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মান অর্থে এখানে যালিকা ব্যবহার করেছেন। আরেকটি জবাব হচ্ছে, কোরআন এটি একটি কপি, এর মূল কপি রয়েছে কোথায়? লৌহে মাহফুজে। কোথায় রয়েছে? লৌহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এই কোরআনকে দীর্ঘ 23 বছরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি প্রয়োজন মাফিক তিনি আস্তে আস্তে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআন কালামুল্লাহি তাআলা, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি আরবিয়্যিম মুবিন। কোরআন বলা হয় কাকে? কোরআনের আবিধানিক ও পারিভাষিক অর্থ হচ্ছে, কোরআনকে কোরআন কেন বলা হয় বলেন তো? আপনাদেরকে জানা আছে এই কোরআন, এটাকে কোরআন কেন বলা হয়? কোরআনের অর্থ কি? অধিক পঠিত গ্রন্থকে কোরআন বলা হয়। বলেন, অধিক পঠিত গ্রন্থকে কি বলা হয়? কোরআন বলা হয়। আমরা অনেকে জানি না। যদি একজন যে মুসলমান না, অমুসলিম যদি জিজ্ঞেস করে তোমরা যে কোরআন পড়ো, এই কোরআন অর্থ কি? কোরআন এসেছে ইকরা থেকে। কোথা থেকে? করা ইয়াকরা, ইকরা থেকে। অর্থাৎ কোরআনের প্রথম শব্দই ছিল ইকরা, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'লা এই শব্দটির প্রথম শব্দ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় মগ্নে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, তিনি আগমন করলেন। তিনি আগমন করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সূরা আ'লার প্রথম অংশ যখন আমার নবীর প্রতি নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা,
তুমি পড়ো বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই শব্দ যখন, আয়াত যখন, ওয়ার্ড যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, হে নবী আপনি বলুন, আমার সঙ্গে বলুন। আমার নবী বলে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে বুকে ধরে একটা চাপ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বুকে ধারণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চাপ দিয়েছেন, আমার নবীর বুক মোবারকে একটা চাপ দিয়েছেন। মনে করেন আপনি ফেসবুক থেকে অথবা গুগল থেকে একটা লেখা এক জায়গায় নিয়ে আসবেন, কপি পেস্ট করা হয় না? কপি পেস্ট করে নিয়ে আসা হয়, অত কিছু লেখার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চাপ দিয়ে কপি পেস্ট করে আমার নবীর সিনা মোবারকে দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। কপি পেস্ট হয়ে গেল। মূল কোরআনটা আছে কোথায় বলেন? লৌহে মাহফুজে চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন, এরপরে যখন বলেন ইকরা, আমার নবী শুরু করে দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন, পড়া চালু হয়ে গেল। সম্মানিত ভাইরা রে আমার, সেক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জালিকা ব্যবহার করেছেন, যদিও কোরআন রয়েছে লৌহে মাহফুজে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু লৌহে মাহফুজ এখান থেকে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা, এজন্য তিনি এখানে হাজা না নিয়ে এসেছেন জালিকা। জালিকাল কিতাবু লা রাইবা ফি। আরবি ব্যাকরণের মধ্যে সন্দেহ ভাজন কোনো বিষয় যদি থাকে, সেটাকে বোঝানোর জন্য দুইটি শব্দ থাকে, একটা হচ্ছে রাইব, আরেকটি হচ্ছে শাক্কুন। এখানে লা শাক্কা ফিহি দিলেও চলতো, কিন্তু আল্লাহ রাইব কেন দিলেন? ব্যাকরণবিদ যারা তারা লিখেছেন, রাইব এমন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় যেখানে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো আভাস থাকে না। আল্লাহু আকবার। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো কিছুই নাই এখানে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যে কোরআন মেনে নেবেন, কোরআন কি এটা? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য পরিপূর্ণ একটি জীবন বিধান, যার নাম সেটি হচ্ছে কি? কোরআন।